মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো আর হাসি খুশি আছো। আমি পারমিতা। আর আজকে হচ্ছে 31 জুলাই, আর আজকে হচ্ছে বুধবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহ বার্ষিকী তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহ বার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তো চলো, আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর আমার ব্লগ, গতকালের ব্লগ তোমরা পেয়ে গেছো। আমি অলরেডি সকালবেলা উঠে ব্লগ এডিট করে আপলোড করে দিয়েছি এবং তোমাদের সকলের কাছে তার নোটিফিকেশন পৌঁছেও গেছে এতক্ষণে। তো আগের দিনের ব্লগটা খুবই জমজমাট হতে চলেছে। প্রত্যেক দিনই আমার ঘরোয়া ব্লগ দেখো, গতকাল একটু অন্য রকমের ব্লগ হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা। আর আর কি, তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো সকাল সকালে উঠে, আজকে সকাল সকাল উঠিনি, একটু দেরিতেই উঠেছি, কারণ কি পা গুলো কালকে অত হাঁটাহাঁটি করেছি তো খুব ব্যথা হয়েছে। আমার বরেরও শরীরটা খারাপ লাগছে, ওর জ্বর জ্বর লাগছে। ছেলেরও শরীরটা খারাপ লাগছে বলছে। আর তারপরে ওর একটু পড়ার চাপ আছে, পরীক্ষা টরীক্ষা আছে, টেস্ট আছে। তো টেস্ট আছে, তো সেই জন্য ও দুটো দিন এখন বাড়িতে বসে পড়বে একটু, কারণ কি টেস্ট গুলো দিতে হবে তো ওকে, সেই জন্য। তো ও আবার শুক্রবার থেকে স্কুলে যাবে, এই দুটো দিন পুরো বাড়িতে বসে পড়বে কনস্ট্যান্ট। ওকে, তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করা যাক আমার বক বক। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে সকালবেলা শুরু করছি বাইরের টিফিন দিয়ে। আজ যেহেতু ছেলে স্কুলে যাবে না, ঘরে টিফিন বানাইনি। আর এই যে দাঁড়াও দেখাই তোমাদের ব্যাগ ক্যামেরায়, আমাদের সকালের টিফিন চলে এসেছে। সেটা হচ্ছে পরোটা, ঘুগনি, আলুর দম আর গরম গরম চা। ওকে, আর এই যে আমার বড় ওখানে বসে আছে, ওর শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে ওর। কালকে আসলে আমি একটাই ছাতা নিয়ে গেছি, বা দুজনে মিলে একটা ছাতায় ঘুরেছি বললাম না, এবার সেখানে ওর মাথাটা ভিজেছে খুব। তো যাই হোক, আর ছেলেও আসছে, ছেলে ওই গোগা যে ছেলেটা আমাদের কোম্পানিতে কাজ করে, ওকে একটু টিফিন দিতে গেছে, চা আর টিফিন। তো ওকে চলো, তোমরা তো জানোই খাবার দেখলে আমি আর বেশি কথা বলতে পারি না। তো এবার খাওয়া দাওয়াটা করে নি। আর এই যে আমার সুপুত্র বন মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই দেখো দাড়ি চুল পুরো রামকৃষ্ণ হয়ে গেছে। ওকে, তো চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? সকালে খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করবো। এবারে রান্না করতে হবে, কালকে রান্না বান্না কিচ্ছু করিনি। আর কালকে বাইরের খাবার খেয়ে, রাত্রিবেলা বাইরের খাবার খেয়েছিলাম কালকে, জানো তো, হোটেলের খাবার। সে রাত্রিবেলা আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, খুব শরীর খারাপ হয়ে গেছিলো। আজকে রান্না করব, করে খাওয়া দাওয়া করবো। ওকে, তো চলো খেয়ে নি, সঙ্গে থাকো, দেখতে থাকো। জোরদার বৃষ্টি শুরু হয়েছে দেখো বাইরে। বাইরে যত জামা কাপড় মেলা ছিল সেগুলোকে সব গোছালাম, আপাতত গুছিয়ে এবার রান্নাঘরে ঢুকবো। কিন্তু রান্নাঘরের যে অবস্থা, রান্নাঘরে তো ঢুকতেই ভয় লাগছে। এই দেখো জলে পুরো ভেসে যাচ্ছে। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে, বুঝতে পারছো? জল পড়ছে দেখো। এটা আরো জোরে বৃষ্টি আসবে যখন, তখন আরো জোরে জলটা পড়বে। এদিক দিয়ে আর করছে দেখো, পুরো ছিঁড়ি দিয়ে বয়ে যাচ্ছে জলটা। অবস্থা দেখো, উপর থেকে জল পড়ছে।
আর বৃষ্টিটা কমেছে বলে আর পড়ছে না, মানে পড়ে এই যে নিচে অলরেডি পড়ে ভর্তি হয়ে আছে। এই দেখো আবার যে জোরে বৃষ্টি আসবে আবার জল পড়বে। এবার চিন্তা করো, ওই রান্নাঘরে দাঁড়িয়ে কারো রান্না করার ইচ্ছা হয়? রান্না করতে খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু ওইরকম যদি অবস্থা হয় রান্নাঘরে জলে ভেসে যাচ্ছে, চতুর্দিক জলে ভেসে যাচ্ছে, কার ভালো লাগে বলো তো ওই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করতে? রান্নাঘর মেয়েদের হচ্ছে সব থেকে প্রিয় জায়গা। একটা মেয়ে যে কোনো ঘরে যায় সেখানে গিয়ে আগে বাথরুম খোঁজে আর রান্নাঘর খোঁজে, দেখে যে ঠিকঠাক সুন্দর কিনা। ওকে, তো এখন ওটাই কতদিন চলে দেখার, সেটাই। বৃষ্টিটা থামছে এবার, এবার আমি ঝটপট রান্নাবান্নাগুলো করে ফেলি, ঠিক আছে? সকালের বাসন আমার বর সব মেজে আর এখানে রেখে দিয়েছে। আমি এবার ঘরটরগুলো মুছবো, মুছে তারপর বাসনগুলো উপর করবো। চলো। আমরা যে বড়বাজারে গেছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি যে আমরা কোন চামড়টা নিয়েছি বা কি কি নিলাম। তো এখন একবার দেখিয়ে দিই, আমার ছেলে এই সময় গোছাচ্ছে। দাঁড়াও কালকের এই চামড়টা নেওয়া হয়েছে, আমার ছেলে আবার কভার করেছে, দেখো কাপড় দিয়ে কভার করেছে, করে ঢেকে রেখেছে যাতে এটা নোংরা হয়। তো একবার খুলে দেখা তো। দাঁড়াতে দূরে যাই। এই যে এই চামড়টা আনা হয়েছে কালকে বড়বাজার থেকে, খুব সুন্দর, হাতলটা বেশ ভারী। এই চামড়টা আনা হয়েছে কালকে, ওর খুব পছন্দের হয়েছে, ভীষণ পছন্দের হয়েছে। 14 বার কানের কাছে একটা কথা, আমার চামড়টা ভীষণ ভালো লেগেছে। ওর তো আর কিছু ডিমান্ড নেই, ওর এই ঠাকুরের জিনিসেই ডিমান্ড, ওর জন্য তো ওই জন্যই এটা আনা হয়েছে। আর যেগুলো আনা হয়েছে সেটা হচ্ছে এই যে এইটা দেখো, এটা হচ্ছে রাখি। ওখানে তো ডজন ডজন, তোমাদেরকে তো দেখালাম এই রাখির মার্কেট ছিল কি সুন্দর। তো সেখান থেকে এইটা হাফ ডজন নিয়ে চলে এসেছি। 1 ডজন আনলেই এখন মনে হচ্ছে ভালো হতো, কারণ সব ঠাকুর ফাকুরদের দিতে হবে। তো আমি আমার ভাইয়ের জন্য একটা রেখে দেবো, বাকিগুলো দিয়ে দেবো। আরও কয়েকটা বলছে কিনতে হবে, কত সস্তায় ওখানে পেয়ে যাচ্ছিলাম। এটাই 1 ডজন নিয়ে চলে আসলে কাজে লাগবে। হাফ ডজন নিয়েছি, পুরো গোলাপ ফুলের। তো এইটা নিয়ে এসেছি। আর যেগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে ওগুলো আর বার করতে পারবো না, না না ওগুলো বার করা সম্ভব। যেগুলো আনা হয়েছে সেগুলো আপাতত দেখাতে পাচ্ছি না, তার কারণ কি সেগুলোকে আমার বর গুছিয়ে তুলে রেখে দিয়েছে। ওগুলো হচ্ছে লাইট, ঠিক আছে? ওগুলো বেরোবে সেই পুজোর সময়, মহাপুজো, তার আগে বেরোবে না। আর যদি আবার লাইট আনে এবং তখন সেই সময় গোছানো হয়, আবার তো গুছিয়ে তুলে রাখবে, তখন একবার আমার বরকেই বলবো, কারণ কি ওগুলোকে ঠিক করে না রাখলে না নষ্ট হয়ে যায় গো। তো মাছের ডিমের বড়া ভাজা আমার হয়ে গেছে, এবারে তরকারিটা চাপিয়ে দেবো। চলো।
অনেক বেলা হয়ে গেল জানো, 2টো বাজে, আমরা এখন আমাদের রান্না শেষ হয়নি আজকে। অ্যাট লাস্ট আমার স্নান ফান সমস্ত কিছু কমপ্লিট, সব কাজ বাজ কমপ্লিট। ছাতাটা এরকম উল্টো পড়ে আছে কেন? তো ছাতাটা উল্টো পড়ে আছে কেন? আর ঘড়িতে বাজে প্রায় 3টে। তো পুজো আজকে ছেলে দিয়ে দিয়েছে, মায়ের ঘর এবার বন্ধ করে দেবো, কারণ আমার স্নান হয়নি, আমি প্রণাম করতে পারছিলাম না বলে ছেলে দরজা বন্ধ করেনি, দরজাটা এবার দিয়ে দিই। আর এবার আমরা খেয়ে নিই, কারণ আমরা খাবো, আমাদের খাওয়া হলে লাকি দেবী খাবেন। কি রান্না হয়েছে চলো একবার তোমাদের দেখিয়ে দিই। ওকে, তো দেখো যে কি কি রান্না হয়েছে। এই যে লাউ চিংড়ি হয়েছে, এটা হচ্ছে তেল পটলটা জল দেওয়া হয় না, তেল দিয়ে শুধু রান্না হয়, ভালো করে কষিয়ে তেলটা বেশি থাকে ওই জন্য, বুঝেছো। এটা হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল, আলু দিয়ে তরকারি করে নিয়েছি আর কি। আর 3টে বড়া ভাজা তুলে রেখেছি 3জনের, আমার বর বললো তুলে রাখতে। এই হচ্ছে আজকের রান্না, আর ভাত তো আছে। ওকে, চলো এবার। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিনের সকাল। পরের দিনের সকাল ঠিক নয়, এখন বাজে প্রায় 1টা। আমি সকালবেলাও অন হতে পারিনি, তার কারণ কি আজকে শরীরটা আমার খুব খারাপ। বুকের এইখান থেকে না, এই জায়গাটা প্রচণ্ড পেন হচ্ছে, এত পেন হচ্ছে জানি না। তো বাথরুমে গেলাম, ওয়াশরুমে গেলাম। পরশুদিন রাত্রিবেলা একবার বমি হয়েছিল। তো কালকে মোটামুটি সারাদিন ঠিকঠাকই ছিলাম, তোমরা তো ব্লগে দেখতেই পাবে। আর রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, সবই করেছি, কিন্তু আজকে সকাল থেকে দেখছি আবার খুব যন্ত্রণা হচ্ছে। পরশুদিনকে অর্থাৎ যেদিনকে আমরা বড়বাজার গিয়েছিলাম সেদিনকে রাত্রিবেলাও যন্ত্রণাটা হচ্ছিল। তারপরে গিয়ে বমি হলো, হওয়ার পরে আস্তে আস্তে ঠিক হলো, ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক হলো ঠিক বলবো না। সকাল থেকে দেখছি খুব যন্ত্রণা হচ্ছে। তো বাথরুমে গেলাম, গিয়ে দেখলাম মানে আজকে কি আর বলবো, বাথরুম থেকে আসার পর দেখলাম একটু মানে শরীরটা ঠিক লাগছিল। তো আমি ঘরটরগুলো মুছি, ওই দিকটা ওর বাবা মুছে দিয়েছে, আমার হাজব্যান্ড। আর ছেলে তো পড়ার জন্য, আমি তো বললাম ও 2 দিন বাড়িতে থাকবে, একটু পড়ার চাপ আছে। তো তার মধ্যে আবার আজকে আছে দ্বাদশী, শনিবার দিন অর্থাৎ পরশুদিন রাত্রে অমাবস্যার পুজো আছে, তো মায়ের স্নানের ব্যাপার আছে। আজকে ও যদি স্কুলে যেত আমাকেই স্নান করাতে হতো, কিন্তু ও যেহেতু বাড়িতে আছে, ওকে আমি বললাম তুই বাড়িতে আছিস যখন, ভাগ্যিস আছে মায়ের মানে ব্যবস্থা মা নিজেই করে নেন, আমি পারতামও না করাতে। ওই ভারী মূর্তি জাগিয়ে জাগিয়ে নামানো, চান করানো, তোলা আমার পক্ষে সম্ভব হতো না। তো যাই হোক, মায়েরই ইচ্ছা। ওই ও সকাল থেকে উঠে পড়ে টরে নিয়ে স্নান সেরে ওর বাবা ঘরটা মুছে দিতে, ও ঝাড় দিয়ে দিয়েছিল, আর ওর বাবা ঘরটা মুছে দিল, দেওয়ার পরে ও গেছে এখন মাকে স্নান করাতে। আর আমাদের রান্নাবান্না সব আছে, তো সেই সময় রান্নাবান্না কিছু হচ্ছে না। আমি দুপুরবেলা একটু টক দই দিয়ে শুধু ভাত খাবো 2টো কটা, আর ওরা সব কালকের সমস্ত কিছুই আছে। 3টে মানুষ আর কত খাবো। তো যাই হোক, কালকের ব্লগটা মানে চলছিল, শেষ তো করা হয়নি, সেই জন্য আমি ভাবলাম যে না, একবার অন হয়ে ব্লগটা শেষ করে দিই। তো সেই জন্যই এখন অন হলাম। তো এই এতক্ষণ পর আমি উঠে ঘরটরগুলো মুছে, আবার পেন হচ্ছে। আমার বরকে বললাম তুমি ফ্লাফি মাংসটা আর আমাদের ভাতটা একটু বসিয়ে দাও, তো সেটাই করছে। আর আমি সব মুছে টুছে নিয়ে একটু বসলাম, এবার স্নানে ঢুকবো। ও বলছে স্নান টানগুলো করে নিয়ে চুপ করে। তো আমি সেটাই করবো, কিন্তু ঘরটরগুলো মুছলাম, তো একটুখানি বসলাম এসে এই ঘরের নিচটাতে, এসিটা চলছে। তো ওকে, আজকে আর বেশি বক বক করছি না, ভালো লাগছে না। ব্লগটা এখানেই শেষ করছি। হয়তো ব্লগটা খুবই ছোট হবে, কিন্তু ঠিক জানি না, এডিট করবার সময় বুঝতে পারবো কতটা কি হলো না হলো। যাই হোক, ছোট হোক বড় হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে। আর
আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর জল টলগুলো না এই বর্ষার সময় তো একটু বুঝে সুঝে খাও, বুঝলে। জলটা আমার মনে হচ্ছে আমরাও কেনা জলই খাচ্ছি, কিন্তু জানি না জলের জন্য হচ্ছে কি অন্য কিছুর জন্য হচ্ছে বুঝতে পারছি না। সেদিন বাইরে বেরিয়েও যে আমি সেদিন বাইরে বেরিয়ে সবথেকে বড় কথা কি আমি এক ফোঁটা কোথাও জল খাইও নি। হ্যাঁ, শুধুমাত্র ওই মুসম্বির জুসটা খেয়েছিলাম, ব্যাস। আর কিছু তো খাইনি জল জাতীয় কিছু। তো বাড়িতে তো কেনা জলই খাই। এখন বর্ষার সময় তো জলের থেকে অনেক কিছু রোগ ছড়ায়। তো জানি না, পেটটা কামড়াচ্ছে খুব। সে আমাশা হলে ঠিক যেরকম হয় ঠিক ওই রকম হচ্ছে, কামড়াচ্ছে, কিনকিন কিনকিন করে উঠছে। আর বুকের এখান থেকে একটা যন্ত্রণা হচ্ছে, গ্যাসের ব্যথা টাইপের। গ্যাসের ওষুধ টষুধ সব কিছুই খাওয়া হয়েছে, কিন্তু তাও মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বুঝে সুঝে বর্ষার সময়, বর্ষার ওয়েদার বুঝে সুঝে খাওয়া দাওয়া করো। বাইরে বেরিয়ে উল্টোপাল্টা কিছু খেও না এখন, বুঝে সুঝে খাওয়া দাওয়া করো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে থেকে আবার একটা ব্লগের শ্যুট শুরু করব, আজকে আর ব্লগ শ্যুট করছি না, ঠিক আছে। তো আর এখন ছেলে মাকে স্নান করাচ্ছে, ছেলে ওই ঘরে, দরজা ফরজা সব বন্ধ, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আজকের মতন টাটা।